হ্যালো, আজকে এই ভিডিওতে আমরা একটা কন্টিনিউয়েশন করব আমাদের লাস্ট ভিডিও, যেটা আমরা জিনা সিকো লাইফ কেয়ার নিয়ে বলেছিলাম। তখন ম্যানেজমেন্টের কোনো রকম ইনভেস্টার প্রেজেন্টেশন বা কোনো আর্নিং কল হয়নি। তা কিছু যে প্রশ্নগুলো আমাদের রয়ে গিয়েছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে একটা খুবই শর্টে ডিসকাশন করব। আর ডিসকাশনটা শুরুর আগেই আমাদের অ্যাজ ইউজুয়াল একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছি। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। এই ভিডিওতে যে মন্তব্যগুলো করা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব মন্তব্য, নিজস্ব অ্যানালাইসিস। আর এটা শুধুমাত্র আমি আমার নলেজ শেয়ারের জন্য করছি। এটা কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন নয়। সো এটা বলার পর আমি ভিডিওটা শুরু করছি। তা যে মেন চারটে পয়েন্ট এই ইনভেস্টার প্রেজেন্টেশন আর আর্নিং কল থেকে যেটা আমি রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে প্রথমে কোম্পানি একটা জিনিস পয়েন্ট আউট করেছে যে তাদের যে গার্মেন্ট বিজনেস সেইখানে তারা অলমোস্ট 67% তারা কাট ডাউন করেছে। তাতে তাদের রেভিনিউতে যে সার্ভিস রেভিনিউ, হেলথ কেয়ার সার্ভিস রেভিনিউ, আইপিডি আর ওপিডি, বেসিক্যালি পেশেন্ট চেক আপ, পেশেন্টকে সার্ভিসের যে রেভিনিউ, তাতে মোটামুটি 10 কোটি টাকার তাতে ড্রপ এসেছে। যদি সেটা যদি সেটাকে কাউন্ট করা হতো, তাহলেও যে হেলথ কেয়ার সার্ভিস এইবারে মাত্র 11% বেড়েছে। যদি এটা কাউন্টও করা হতো, যে এই ড্রপটা না থাকতো, যদি এই গভর্নমেন্ট বিজনেস যদি বাদ না দেওয়া হতো, তাহলেও সেই 10 কোটি টাকা যদি অ্যাড করা হতো, তাহলে মোটামুটি হেলথ কেয়ার সার্ভিসের যে রেভিনিউ, সেটা মোটামুটি ইনক্রিজ হতো 21-22%। তা সেটাও করে যে কম্পেয়ার করা যদি হয় যে আগের যে কোয়ার্টারগুলোতে, সেই তার তুলনাও এই হাইপোথেটিক্যাল যে 21-22% গ্রোথ, সেটাও কিন্তু যথেষ্ট বলা যেতে পারে নট দ্য আপ টু দ্য মার্ক, সেটা কম্পারেটিভলি কম। এরপরে আরেকটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে কোয়াইট ইম্পর্টেন্ট ইজ দ্যাট বেড কাউন্ট। এইখানে বলা হয় যে ইনভেস্টার প্রেজেন্টেশনের কনকল থেকে যেটা জানা গেল, যে এইবারে ফাংশনাল বেড হয়েছে 2400। আগের কোয়ার্টারেই যে গাইডেন্স দেওয়া হয়েছিল, যে আগামী 3-5 বছরের মধ্যে 7 থেকে 10,000 টোটাল বেড কাউন্ট হবে, সেই হিসাবেও যদি যাওয়া হতো, যে আরেকটা যদি কনস্ট্যান্ট রেট অফ গ্রোথও যদি ধরা হয়, তাহলে মোটামুটি এই কোয়ার্টারে এক্সপেক্টেড ছিল যে ফাংশনাল বেড কাউন্ট যেটা, সেটা মোটামুটি 130খানা কাউন্টের মতো এটা বাড়া উচিত ছিল, যেটা কিনা এবার বেড়েছে মোটামুটি 100। তা সেই রেটটাকেও যদি আমি ধরি, তাহলে সেই হিসেবে যে বেড কাউন্টের ইনক্রিমেন্ট, সেটাও কিন্তু একটু সাবপার হয়েছে, মানে যা এক্সপেক্টেড তার থেকে একটুখানি কমই এসেছে। এই একটা পয়েন্ট গেল। তারপরে যেটা একটা দেখা যাচ্ছে, যে এখানে ইনভেস্টর প্রেজেন্টেশন থেকে একটা বলা হয়েছে যে আইপিডি আর ওপিডি, মানে যারা হেলথ কেয়ার সার্ভিসগুলো অ্যাভেল করেছে, তাতে যে পেশেন্টের সংখ্যা, সেটা মোটামুটি 31-33% মতো বেড়েছে। তা সত্ত্বেও যদি যে পেশেন্টের হেড কাউন্ট বাড়া সত্ত্বেও যেহেতু রেভিনিউটা কমেছে, তার মানে একটাই, যে অ্যাভারেজ প্রতি পেশেন্টের উপরে যে রেভিনিউ ইনকাম, সেটা ড্রাস্টিক্যালি ড্রপ করেছে। তার মানে একভাবে বলতে গেলে আগে যে কোম্পানির প্রাইসিং পাওয়ার ছিল, সেটাতে একটা হিট এসেছে। কোম্পানি এটা নিয়ে অনেক কথাই বলেছে, যে এইবারে ফুটফলটাকে অ্যাট্রাক্ট করার জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আগামী দিনে আয়ুষ্মান ভারতের ওটাকে অ্যাডাপ্ট করার জন্য কিছু স্টেপ নেওয়া হয়েছে। বাট টেকেন অল এই ধরনের সমস্ত রিজনিং অ্যাকসেপ্ট করেও আলটিমেটলি কিন্তু এটা কোয়াইট এভিডেন্ট, এটা এক ধরনের নিশ্চিতভাবে বলা যাচ্ছে, শুধু এই কোয়ার্টারের যদি রেজাল্ট দেখা যায়, যে ম্যানেজমেন্টের যে কোম্পানির তরফ থেকে যে প্রাইসিং, যে একটা প্রিমিয়াম পাওয়ার যে এরা রাখতো, সেটা একটু অ্যাফেক্টেড হয়েছে। অ্যান্ড ফাইনাল একটা জিনিস আমার মনে হয়েছে,
যে কোম্পানি একটা জিনিস মেনশন করেছে যে এইবারে একটা তাদের যে মার্জিন ড্রপ হয়েছে তার একটা কারণ হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। বাট আমার যে একটা মনে হচ্ছে এই যে লাইন অফ অ্যাক্টিভিটি আর এতে যে নতুন যারা নতুন যেসব আরও ব্র্যান্ড এই লাইনে আরও আসছে, কারণ এটাতে কিন্তু ক্যাপিটাল, মানে এই লাইনে নতুন বিজনেসে আসার জন্য যে ক্যাপিটাল ইনফিউশন দরকার সেটা কম্পেয়ার টু ট্রেডিশনাল যে মডার্ন মেডিসিনের যে হসপিটাল তার থেকে অনেক কম। সো এন্ট্রি ব্যারিয়ার কম্পারেটিভলি কম। সো একটা নিজে একটা প্রিমিয়াম প্লেস হোল্ড করার জন্য ব্র্যান্ডিং ইজ ওয়ান অফ দ্য, মানে ব্র্যান্ডিং ইজ খুবই একটা প্রয়োজনীয়, ওয়ান অফ দ্য নেসেসারি এলিমেন্ট, খুবই একটা প্রয়োজনীয় আইটেম। সো ব্র্যান্ডিং আমার খেয়ালে এটা রিকারিং ইভেন্ট। তাই এই ব্র্যান্ডিংয়ের জন্য যে এত একটা প্রফিটেবিলিটির বিশালভাবে ড্রপ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র এই কোয়ার্টারের জন্য একটা ওয়ান অফ আইটেম হিসেবে ধরা উচিত নয়। এটা এক্সপেক্টেড যে এটা আগামী দিনেও এটা হতে পারে। সো দ্যাট ইজ অলসো নেগেটিভ। সো এবার যে ইভেন্টগুলো হয়েছে এই চারটে পয়েন্ট আমার খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেটা কিনা এই কোয়ার্টারে খুবই কোয়েশ্চেনেবল হয়েছে। সো এরপরে পরবর্তী সময়ে যে আউটলুকটা কোম্পানি তার আউটলুকটাকে মেনটেন করেছে, সো দ্যাট ইজ ওয়ান আমি বলতে পারি নিউট্রাল টু পজিটিভ থিং। হোপফুলি যদি এই যে ম্যানেজমেন্ট তার গাইডেন্স যদি মেনটেন করতে পারে, সো এর আগামী দিনে যে গ্রোথটা হবে সেটা আরও বেশি হতে পারে, যে এই কোয়ার্টারে যেটা স্লাম্প হয়েছে সেটার থেকে একটা রিকভারি আসতে পারে। সো দ্যাট ইজ ওয়ান পজিটিভ পোটেনশিয়াল। বাট যদি আমি শুধুমাত্র এই কোয়ার্টারের রেজাল্ট দেখি আর তারপরে যে ইনভেস্টার প্রেজেন্টেশন আর ম্যানেজমেন্টের আর্নিং কনকল হয়েছে, সেই অনুযায়ী এইটা একটা একটু সাবপারই বলতে পারি। হ্যাঁ, আর আরেকটা যে আমার রিয়েলাইজেশন হয়েছিল এই কনকলে, যে এনারা বলেছিলেন যে এনাদের যে হেলথ কেয়ার সার্ভিস আর প্রোডাক্ট সেল তারা একে অপরের সাথে রিলেটেড। সো ইন দ্যাট কেস যেহেতু আমার প্রিমিয়াম প্রাইসিং কমে যাচ্ছে এক্ষেত্রে হেলথ কেয়ার সার্ভিসের জন্য, আর তার জন্য আমার রেভিনিউ কমছে, যদিও এখানে যে কাস্টমার কাউন্ট সেটা বাড়ছে, তাহলে এখানে একটা প্রশ্নই থেকে যাচ্ছে যে প্রোডাক্টের উপর যে প্রোডাক্ট সেলে যে এনাদের একটা ভালো গ্রোথ আছে সেটা কত দূর অবধি এগোতে পারবে উইথ প্রিমিয়াম প্রাইসিং। কারণ যদি প্রোডাক্টের ক্ষেত্রেও যদি সেই প্রাইসিংটা হিট পায়, তাহলে কিন্তু সেটা টোটাল মার্জিনেও একটা হিট আনবে। সো এটাও একটা তাহলে এখানে প্রশ্নের ব্যাপার থেকে যাচ্ছে। সো অল ইন অল এইবারে যে কোয়ার্টারের রেজাল্ট এসছে তাতে এক্সপেক্টেড অনেক কিছুই ছিল, বাট কোম্পানি বেশ কিছু দিক দিয়ে একটুখানি শর্টফল হয়েছে তার রেজাল্টের দিক দিয়ে। সো সো অল ইন অল আমার খেয়ালে কোম্পানি যে প্রাইসিং এখন রাখছে, যা তার যে মার্কেটে যে তার যে স্টক প্রাইসিং আছে, যদিও স্টক প্রাইসিং নিয়ে আমি খুব একটা আলোচনা করতে চাই না, বাট আই থিঙ্ক যে ভ্যালুয়েশন মেনটেন করছে সেই তুলনায় কোম্পানির পারফরমেন্স একটু অন দ্য লোয়ার সাইডই হয়েছে। সো ভিডিওটা এন্ড করার আগেই আরেকবার বলতে চাই যে এটা কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন নয়, শুধু এডুকেশনাল পারপাস আর এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের জন্য এই ভিডিওটা। সো এটা নিয়ে আশা করি কেউ কোনো রকম বাইসেল ডিসিশন নেবেন না। সো স্টাডি ইয়োর সেলফ অ্যান্ড আফটার যে এটাকে বোঝার পরেই কোনো রকম ডিসিশন নেবেন। সো উইথ দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিও ভালো লাগে কাইন্ডলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।